আসসালামু আলাইকুম। আমি হোসেন মোহাম্মদ সরোয়ার, আইসিটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এমন একটা লেকচার বা টপিক নিয়ে কথা বলবো, যেটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং যারা বিভিন্ন জব পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এটা কাজে লাগবে। সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। বিভিন্ন সংখ্যা পদ্ধতির যে যোগগুলো আছে, এই যোগগুলো আজকে আমরা শেষ করব। আমরা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় নিব এবং চেষ্টা করব পার্মানেন্টলি এই যোগগুলো একেবারে শেষ করে ফেলতে, যাতে এগুলো আর আমাদেরকে কখনো করতে না হয়। আমরা এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগ এগুলো নিয়ে আমরা এত বেশি চিন্তা করি, আসলে এখানে চিন্তা করার কিছু নাই। আমরা একটা সিম্পল বেসিক একটা নীতি অনুসরণ করব, যেটা অলরেডি আমরা জানি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু সবাই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যোগ জানি। কিভাবে জানি সেটা আমি এখন একটু দেখাই দিব। আমরা যা জানি তাকে ব্যবহার করে সারা জীবনের জন্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ শেষ করব। প্রথমেই আসেন 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি অঙ্ক বা ডিজিট দ্বারা আমাদের সংখ্যা পদ্ধতি গঠিত। যেই সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি ডেসিমেল, সেটা এই 0 থেকে 9 10টি অঙ্ক বা ডিজিট দ্বারা গঠিত। ধরেন আমরা এইসব ডেসিমেল কিচ্ছু বুঝি না, হ্যাঁ, আমরা নর্মালি যোগ কিভাবে করি। সাপোজ আমরা 7 6 8 3 4 9 3 2, এই যোগটা আমরা কিভাবে করি? 3 এ 2 যোগ করলে 5। এই 5টা এখানে বসে গেছে। কেন বসে গেছে জানেন? কারণ দুটি অঙ্কের যোগফল, এখানে যে দুটি অঙ্ক নিয়ে আমরা কথা বলতেছি, এই দুইটা অঙ্কের যোগফল এখানে অন্তর্ভুক্ত। ডেসিমেলের একটি অঙ্ক, এই জন্য এটা বসে গেছে, কোনো ঝামেলায় জড়ায় নাই। 3 এ 2 যোগ করলে 5, 5 বসে যাবে। দুইটি অঙ্কের যোগফল যদি আরো একটা অঙ্ক হয় এবং সেটা যদি ওই সংখ্যা পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা থাকে, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, এটা বসে যাবে, সলভড। 8 3 যোগ করলে 11। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি 11 এক হাতে আছে 1। এখন আমার একটা প্রশ্ন হইল, 11 একটি সংখ্যা, সেটাকে আপনি টান দিয়ে 1 আর 1 ভাগ করে ফেললেন কেন? এভাবে কি একটা সংখ্যাকে 1 আর 1 ভাঙা যায়? মানে 11কে আপনারা 1 এবং 1 কিভাবে ভাঙছি? 1 1 যোগ করলেও তো 11 হয় না, গুণ করলেও তো 11 হয় না, এটা কিভাবে আসলো? এই প্রশ্নের উত্তর যদি আপনি জানেন বা জেনে থাকেন, না জানলে আমরা আজকে শেখাই দিব কিভাবে 11 থেকে 1 আর 1 বের হয়েছে, তাহলে আমাদেরকে আর অন্য সংখ্যা পদ্ধতি যোগ নিয়ে চিন্তা করতে হবে না। মনে রাখবেন, দুইটি সংখ্যা 8 আর 3 এর যোগফল হচ্ছে 11। 8 আর 3 এই দুটি অঙ্কের যোগফল হচ্ছে 11, যা এই সংখ্যা পদ্ধতিতে নাই। 11 নাই, 9 পর্যন্ত 10টি অঙ্ক। যখন দুটি অঙ্কের যোগফল কোন একটা সংখ্যা পদ্ধতির শেষ অঙ্ককে অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ সংখ্যায় চলে আসবে, 9 এর পরে চলে আসবে, তখন আমরা এই যে 10 হচ্ছে ডেসিমেলের বেস। বেস কি স্যার? 10টি অঙ্ক, 10 হচ্ছে বেস। এই 10 দিয়ে আমরা ওনাকে ভাগ দিচ্ছি, একবার যাবে 10, ভাগশেষ 1, ভাগফল ক্যারি। এই ভাগশেষটা বসে গেছে, ভাগশেষটা বসে গেছে আর ভাগফলটা ক্যারি হয়েছে। এইভাবে আমরা আসলে 11কে 1 এবং 1 ভাঙছি। কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, আমিও শিখছি, আপনিও শিখছেন, 11 এক হাতে আছে 1। বিষয়টা তাই, নিয়মের মাধ্যমে তাই। আমরা এখন জাস্ট নিয়মটা শিখলাম। এইবার আসেন 7 1 8 8 9 17। 17 কি আছে? নাই। তাহলে কি করতে হবে? যেটা নাই সেটাকে তার বেস দিয়ে ভাগ দিতে হবে, ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিতে হবে। একবার যাবে, দেখেন 7 বসে যাবে, 1 ক্যারি হবে। একইভাবে তাহলে এবার আসেন, আবার আসেন 6 4 10, 10 1 11, 11 তো নাই। তাহলে কি করতে হবে? 11কে আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ দিব 10 দ্বারা, তাহলে 1 বসে যাবে, 1 ক্যারি হবে। এই যে কৌশলটা, যেটা আমরা জন্ম থেকে শিখে আসছি, আমরা জানি, এই কৌশলটাই প্রয়োগ করে আমি আপনাদেরকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগ সারা জীবনের জন্য শেষ করে দিব। আসেন, কি করতে হবে এখন আমাদেরকে? এখন যেটা করতে হবে, আমরা এখন বাইনারি যোগ শিখব। বাইনারি যোগ, বাইনারিতে স্রেফ দুইটা অঙ্ক আছে, 0 এবং 1। তাহলে এটার বেস হচ্ছে 2। বাইনারি এমন একটি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 দ্বারা গঠিত, দুইটা অঙ্ক, তাই এটার বেস হচ্ছে 2।
এখন আপনাকে বাইনারি একটা যোগ দিল, এই যোগটা আপনাকে দিল, বাইনারি এই যোগটা সম্পূর্ণ করতে হবে। আগে আপনি যোগ করেন, আমরা এটাকে একটু চেঞ্জ করি, বোঝানোর সাথে। 1 যোগ 0 যোগ 0 নরমাল যোগ করে ফেলবেন। 1 যোগ 0 যোগ 0 সমান কত? 1। 1 কি আপনাদের অন্তর্ভুক্ত? জি, তাহলে বসাই দেন। এবার বলেন 3 কি অন্তর্ভুক্ত? না। 3 বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো অঙ্ক নয়, সুতরাং 3 কে ওই বাইনারির বেস দ্বারা আপনি ভাগ দিবেন। একবার যাবে 1 1 বসে যাবে, 1 ক্যারি হবে। সেম নিয়ম যেটা আমরা একটু আগে দেখছি। এবার আসুন 1 2 3 4 4 কি অন্তর্ভুক্ত? না। তাহলে কি করতে হবে? পুনরায় 4 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, 2 বার যাবে, 2 2 4 0 0 বসে যাবে, 2 ভাগশেষ বসে যাবে, আর ভাগফলটা ক্যারি হবে 2 2। তাহলে কি হলো? 2 3 4 5 5 নাই। তাহলে কি করতে হবে? একই নিয়ম, 5 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, কয়বার যাবে? 2 বার যাবে, 2 2 4 2 2 4 1 বসে যাবে, 2 ক্যারি হবে। এখন বলেন 2 কি আপনার কাছে আছে? নাই। তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে আবার 2 ভাগ দিবেন, 2 দিয়ে একবার যাবে, 2 একে 2 ভাগশেষ 0 0 বসে যাবে, 1 আছে 1 বসে যাবে, শেষ। আপনি সারা জীবন যা শিখছেন তাই দিয়ে বাইনারি যোগ শেখাইছি, নতুন কিছু বলি নাই আমি। আরেকটা যোগ করব, এরপর আপনি নিজে নিজে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ সবগুলো যোগ আপনার মিলে যাবে। আসেন আরেকটা যোগ ট্রাই করি আমরা। এই যোগটা আমরা ট্রাই করি। আমরা জানি বাইনারিতে 2টি অঙ্ক এবং এই কারণে বাইনারি বেস হচ্ছে 2। তাইলে দেখেন 1 1 যোগ করলে 2 এখানে নাই, তাহলে বাইনারি বেস দ্বারা ভাগ হবে। 2 কে আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি, একবার যাবে, 0 0 বসে যাবে, 1 ক্যারি হবে। তাহলে 1 যদি ক্যারি হয়, 1 2 3 4 আছে? নাই। তাহলে কি হবে? 4 কে আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 2 4 0 0 বসে যাবে, 2 ক্যারি হবে, 2 3 4 আছে? নাই। একই প্রসেস, 4 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, 2 বার যাবে, 2 2 4 0 বসে যাবে, 2 ক্যারি হবে, 2 3 4 5 6 আছে? নাই। তাহলে কি হবে? 6 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে কয়বার যাবে? 3 বার যাবে, 3 2 6 0 0 বসে যাবে, 3 ক্যারি হবে, 3 4 5 আছে? নাই। তাহলে কি হবে? 5 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, 2 বার যাবে, 2 2 4 1 বসে যাবে, 2 ক্যারি হবে, 2 3 4 5 6 আছে? নাই। একই প্রক্রিয়ায় 6 কে আপনি 2 দিয়ে ভাগ দিবেন, 3 বার যাবে, 3 2 6 0 বসে যাবে, 3 ক্যারি হবে, 3 আছে? নাই। তাহলে কেমনে লিখবেন? এখানে 3 লিখেন তো, 3 তো নাই, তাহলে 3 লিখতে পারবেন না। 3 একটু অপেক্ষা করেন, তাহলে 3 কে আপনি 2 দিয়ে ভাগ দেন, একবার যাবে, 2 একে 2 তাহলে 1 বসে যাবে, 1 ক্যারি হবে, সলভড। এই প্রক্রিয়ায় আপনি যে কোনো বাইনারি যোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন পরের ধাপে যাচ্ছি। পরের স্টেজে গিয়ে আমরা অক্টাল যোগ শেষ করব। আমরা কথা দিয়েছিলাম আজকে 3 ধরনের যোগ দেখাবো। নেক্সট হচ্ছে অক্টাল যোগ। অক্টাল এমন একটা সংখ্যা পদ্ধতি যেটা 0 1 2 3 4 5 6 7 এই 8টি অঙ্ক দ্বারা গঠিত, তাই এটার বেস 8। যতটি অঙ্ক থাকবে তত তার বেস। এবার কেউ যদি আপনাকে বলে 6 7 4 7 3 7 2 4, এদিকে আমরা 3 আর 2 দিয়ে একটা এই অক্টালের যোগটা করেন। আপনি এতক্ষণ যা শিখছেন তাকেই প্রয়োগ করেন। 3 আর 2 যোগ করলে 5, 5 এখানে একটা অন্তর্ভুক্ত, তাই 5টা বসে যাবে। 7 4 যোগ করলে হয় 11, 11 আমাদের নাম্বার সিস্টেমে নাই, অক্টালে নাই 11, তাই অক্টালের বেজ হচ্ছে 8। আপনি তাকে এখন 8 দিয়ে ভাগ দিবেন, একবার যাবে, ভাগশেষ 3
বসে যাবে, ভাগফল 1 ক্যারি হবে, ক্যারি হবে। 4 একে 5 6 7, 4 একে 5 6 7 অন্তর্ভুক্ত, সোজা বসে যাবে। যদি অন্তর্ভুক্ত হয় ওই অঙ্কটা বসে যাবে। এবার আসেন 7 7 14, 14 এখানে অন্তর্ভুক্ত নাই, তাহলে আমাকে 14 কে প্রথমে 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 একে 8 6, 6 6 বসে যাবে, একটা ক্যারি হবে। এবার আসেন 6 একে 7 7 3 10, 10 একইভাবে অন্তর্ভুক্ত নয়, 8 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে ভাগ হবে 2, 2 2 বসে যাবে, 1 ক্যারি হয়ে বসে যাবে। সলভড। আপনাকে এখন যেই ধরনের অঙ্কই দেওয়া হোক না কেন, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আপনি শুধু ট্রাই করতে থাকবেন। আমরা আরেকটা করে পরের ধাপে চলে যাব। আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করব। 0 1 2 3 4 5 6 7 এই 8টি অঙ্ক দ্বারা অক্টাল গঠিত। আরেকটা অঙ্ক করে আমরা শেষ করে দিব অক্টালটা। 6 7 4 0 3 7 5 3 4 2 6 6 এগুলো আমি লিখতেছি। এবার আমরা যোগ শুরু করব। 3 3 6 7 8 8 দেখেন 8 কিন্তু এখানে নাই, তাহলে আপনাকে কি করতে হবে? সিম্পল 8 কে 8 দিয়ে ভাগ দিবেন, একবার যাবে, শূন্য বসে যাবে, একটা ক্যারি হবে, শেষ। 1 4 একে 5 5 5 10, 10 অন্তর্ভুক্ত নাই, তাহলে 10 কে আপনি 8 দিয়ে ভাগ দিবেন, 8 দিয়ে ভাগ দিবেন। এটা মুখে মুখে হয়ে যায় অঙ্কগুলো, জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য করতেছি। 2, তাহলে 2 বসে যাবে, 1 ক্যারি হবে, শেষ। 4 একে 5 6 7 8 8 9 10 11 12, 12 আমাদের এখানে অন্তর্ভুক্ত নাই, তাহলে 12 কে আমরা 8 দিয়ে ভাগ দিব, একবার যাবে, 4 বসে যাবে, 1 ক্যারি হবে, 1 ক্যারি হবে, শেষ। 7 1 8 8 5 13 14 15 16 17 18 19 অন্তর্ভুক্ত নাই, তাহলে 19 যদি অন্তর্ভুক্ত না থাকে 19 কে আমরা 8 দিয়ে ভাগ দিব, 2 বার যাবে, 8 2 গুণে 16, তাহলে 3 বসে যাবে, 2 ক্যারি হবে, 3 বসে যাবে, 2 ক্যারি হবে, শেষ। 6 7 8 8 7 15 15 আর 6 হচ্ছে আমাদের 21, 21 এখানে অন্তর্ভুক্ত নাই, তাই আমরা 21 কে ফাইনালি 8 দিয়ে ভাগ দিব, 8 2 গুণে 16, আমাদের এখানে 5 বসে যাবে, 5 বসে যাবে, আর 2টা ক্যারি হয়ে বসে যাবে, শেষ। তাহলে আমরা এখানে কিন্তু আজকে নতুন কিছু শিখি নাই, আমরা এতদিন যা শিখছি সেটাকে অ্যাপ্লাই করে আমরা বাইনারি এবং অক্টাল যোগ শেষ করছি। একটু হেক্সাডেসিমাল যোগটা শেষ করলে আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখেন, বাকিটুকু নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, যে কোনো অঙ্ক করে করে নিজেরা আনসার রেডি করবেন। আসেন, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের যোগটা আমরা এখন শেষ করব। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের যোগ, তাহলে হেক্সাডেসিমাল যোগে আপনাকে কি করতে হবে? প্রথমে একটু এখানে হয়তো একটু সামান্য কিছু বাড়তি কথা আছে। 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। হেক্সাডেসিমাল এমন একটি সংখ্যা পদ্ধতি যেটা 0 থেকে F পর্যন্ত 16টি অঙ্ক দ্বারা গঠিত। যতটি অঙ্ক থাকবে ততই হচ্ছে তার বেস, সংখ্যা না। সংখ্যা তো অসীম হয়, অঙ্ক যতটি থাকে। এই এ এমন একটি অঙ্ক যার মান আমাদের বাস্তব জীবনের 10-এর মানের সমান। আমরা বাস্তব জীবনে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। আমরা সাধারণত 1 2 3 4 5 6 7 8 9 এর পরে 10 বলি, কিন্তু ওনার বেস বড় হওয়ার কারণে এখানে আরো কিছু অঙ্ক অন্তর্ভুক্ত আছে। মান সমান, প্রকাশটা ভিন্ন। আমরা 10 আর এ, আমাদের 10 ওনার এ এর সমান, তাহলে আমাদের 11 ওনার বি এর সমান, আমাদের 12, আমাদের 13, আমাদের 14 এবং আমাদের 15। আমাদের বলতে আমরা স্বাভাবিক যে যোগগুলো করি ওগুলোর হিসাবে আমরা বলছি ডেসিমেলের। এইবার আসেন এই যোগটা আমরা কিভাবে করব। মনে করেন 9F 3D B7 A4 এই যোগটা পরীক্ষায় আসলো। সাপোজ আপনাকে শুধু একটু কষ্ট করে মনে রাখতে হবে হেক্সাডেসিমেলে 9 এর পরে এ এবং এ মানে 10। শুধু একটা মনে রাখবেন, অনেক স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি মনে রাখে সি মানে 12 নাকি 13, এভাবে ওরা মারামারি করে হলের মধ্যে, সি মানে 12 নাকি 13। এগুলো আপনি এভাবে পড়ালেখা করবেন না। এ মানে 10, তাহলে বি কত 11, সি কত 12, ডি কত 13, সিরিয়ালি যাবে। একটা মুখস্থ রাখবেন, এ 10। আপনার পরীক্ষায় আসলো ই এর মান কত ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাপেক্ষে, আপনি আলাদা করে মুখস্থ রাখা দরকার নেই। এ বি সি ডি ই 10 11 12 13 14, তাহলে একটা মুখস্থ রাখবো আমরা, এ মানে 10। তাহলে দেখেন তো এ 10, তাহলে বি কত 11, সি 12, ডি 13,
ই 14, এফ 15, শুধু একটা দিয়ে শুরু করবেন, এ 10, বাকিগুলো সিরিয়ালি যাবে। তাহলে দেখেন 13 আর 4, স্যার 13 কেন? ডি এমন একটি অঙ্ক যার মান আমাদের সাপেক্ষে 13, এই জন্য 13 সাথে 4 যোগ হবে। 13 আর 4 যোগ করলে কত হয়? 17। 17 কি এখানে আছে? নাই, 15 পর্যন্ত আছে। তাহলে 17 যেহেতু এখানে নাই, ওই আগের নিয়ম, আপনাকে 16 দিয়ে ভাগ দিতে হবে। আপনি 16 দিয়ে ভাগ দেন, একবার যাবে, একবার যাবে, এক বসে যাবে, এক ক্যারি হবে, শেষ। তাইলে এখন কি হবে? এখন হবে 3 1 4, 4 10 14, 14 লিখতে পারবেন না, 14 এর একটা মান আছে দেখেন, 10 11 12 13 14 15 পর্যন্ত ওদের মান আছে। 14 এর মান হচ্ছে ইটা বসে যাবে। 15 আর 7 22, অন্তর্ভুক্ত নয়। তাহলে কি করতে হবে? 22 কে আপনাকে 16 দিয়ে ভাগ দিতে হবে, একবার যাবে, একবার যাবে। তাহলে কত থাকে? 6 6 বসে যাবে, এক ক্যারি হবে, এক ক্যারি হবে, শেষ। 9 একে 10, 10 আর 11 হচ্ছে 21, 21 অন্তর্ভুক্ত নয়। তাহলে 21 কে আমরা আবার 16 দিয়ে ভাগ দিব, একবার যাবে, 5 বসে যাবে, এক অন্তর্ভুক্ত হবে, ক্যারি হয়ে বসে যাবে, শেষ। সিম্পল। আমরা এই প্রক্রিয়ায় আরেকটা অঙ্ক করে আজকে হেক্সাডেসিমেলের যোগটা শেষ করে দিব। আপনি যে কোনো ধরনের যোগ আসলে ইনশাআল্লাহ এখন থেকে করতে পারবেন। আরেকটা যোগ করে আমরা শেষ করে দিচ্ছি, একদম সিম্পল যোগ। এই ম্যাথটা প্রায় পরীক্ষায় দেখা যায়, প্রশ্নটা একটু ইন্টারেস্টিং তাই। বাবা যোগ দাদা, আসলে অঙ্কটা ওইটার নামটা হবে বিএ বিএ যোগ ডিএ ডিএ। হ্যাঁ, আচ্ছা, এর মান হচ্ছে 10 10 11 সি 12, তাহলে ডি 13, এ 10 সি 11 ডি 13। 10 আর 10 যোগ করলে হয় 20। 20 যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, তাহলে আমরা কি করব? আমরা 20 কে 16 দিয়ে ভাগ দিব, একবার যাবে, 4 4, দেখেন 20 4 4 বসে যাবে, এক ক্যারি হবে, এক ক্যারি হবে। 11 কে 12 12 13 হচ্ছে 25। 25 আমাদের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত নয়, এবং সেজন্য আমরা এটাকে 16 দিয়ে ভাগ দিব। ভাগ দিব কত হবে বলেন তো? 16 থেকে 25 গেলে 9 9, তাহলে 9 বসে যাবে, এক ক্যারি হবে। 20 1 21, এই যে 21 যেহেতু আমাদের অন্তর্ভুক্ত নয়, তাই আমরা এটাকে 16 দিয়ে ভাগ দিব, একবার যাবে, 5, দেখেন 21 থেকে 16 গেলে 5, তাই বসে গেছে, 5 বসে গেছে, এক ক্যারি হয়েছে, এক ক্যারি হয়েছে। 11 একে 12 12 13 25, 12 13 25, 25 অন্তর্ভুক্ত নয়, তাই আমরা তাকে 16 দিয়ে ভাগ দিব। 16 দিয়ে ভাগ দিলে একবার যাবে, 9 বসে যাবে, এক ক্যারি হবে। বাস, এই প্রক্রিয়ায় আপনি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ নিজেরাই করতে পারবেন, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ। এমনকি ধরেন আপনাকে এমন একটা প্রশ্ন দিল যে প্রশ্নের উত্তর আপনার বইয়ে নাই, সেগুলোও আপনি নিজের মতো করে করতে পারবেন। ধরেন এমন একটা যোগ যেটা আমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসলো, ধরেন পরীক্ষা আসলো, এই প্রশ্নটা পরীক্ষা আসলো, ধরেন আপনাকে পরীক্ষা বললো 44 একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং 33 একটি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাদের যোগফল 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কত হবে? আমরা সারা জীবন বাইনারি যোগ শিখছি, অক্টাল যোগ শিখছি, হেক্সাডেসিমাল যোগ শিখছি, এই ধরনের যোগ আমরা করি নাই। আপনাকে যে বেসিক নিয়মটা শিখেছে সেই নিয়মটা অ্যাপ্লাই করেন, যা হওয়ার তাই হবে। বলেন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 কতটি অঙ্ক দ্বারা গঠিত? 5টি অঙ্ক দ্বারা গঠিত। তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেহেতু 5টি অঙ্ক দ্বারা গঠিত, তাহলে 44 আর 33 এর যোগফল 4 3 যোগ করলে হয় 7। এখানে 0 থেকে 4 5টি অঙ্ক, 0 থেকে 4 5টি অঙ্ক, তাহলে 4 3 যোগ করলে 7, 7 এখানে অন্তর্ভুক্ত নয়। তাহলে কি করতে হবে? 7 কে আমরা 5 দিয়ে ভাগ দিব, 7 কে 5 দিয়ে ভাগ দিলে একবার যাবে, বাক্সেস 2 বসে যাবে, এক ক্যারি হবে, এক ক্যারি হবে। তাহলে আসেন 4 একে 5 5 3 কত? 8। তাহলে 8 কে আমাদের এইখানে যেহেতু অন্তর্ভুক্ত নয়, আমরা 5 দ্বারা ভাগ দিব, একবার যাবে, 8 একে 8 সরি 5 দিয়ে ভাগ দিলে 5 একে 5, তাহলে 8 থেকে 5 গেলে 3 3 বসে যাবে, এক ক্যারি হবে। তাহলে দেখেন সঠিক आंसर চলে আসছে 132। এমসিকিউতে আপনি এটা 132 লাগাই ফেলতে পারবেন। যত ধরনের সংখ্যা পদ্ধতির যোগ আছে সবাই একটা কমন নিয়ম ফলো করে, যেটা আমরা ছোটবেলা থেকে আমরা জানি। আমরা ডাইরেক্টলি জানতাম না, আমরা শিখছি 8 7 যোগ করলে 15 এর 5 হাতে আছে, এই 15 এর 5 আর হাতে 1 কোত্থেকে আসলো এটা জানার পরে আমরা কিন্তু বাইনারি যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ এবং আমরা এই ধরনের যে সংখ্যা পদ্ধতি যেগুলো সিলেবাস অন্তর্ভুক্ত নয় বা ভিন্ন কোনো সংখ্যা পদ্ধতির যোগ আমরা করতে পারবো। আমরা কথা দিয়েছিলাম আজকে 20 মিনিট সময় নিব, আমরা 20 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন সবাই। আমি হোসেন মোহাম্মদ সরওয়ার, আইসিটি একাডেমির পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।